আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে এমন একটা ফ্যাক্টরির দায়িত্ব দিয়েছেন যে ফ্যাক্টরিতে মধু উৎপন্ন হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই মধুর মধ্যে বিশাল বড় নিয়ামত রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিহি শিফাউল লিন্নাস ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোগের ঔষধ রেখে দিয়েছেন। আমার বন্ধুগণ, যারা বলে ক্যান্সারের কোনো অ্যান্সার নাই, কতটা শিরকের কথা। কিসের কথা বলেন? শিরকের কথা। কে বলেছে অ্যান্সার নাই? এমন কোন রোগ নাই। রোগ দিয়েছেন কে? যিনি রোগ দিতে পারেন তিনি কি ওষুধ দিতে পারেন না? আসতে বলে ওষুধ দিতে পারেন না? ওষুধ আছে না নাই? ওষুধও আছে। এমন কোন রোগ নাই যে রোগের ঔষধ নাই। আল্লাহ পাক ওষুধ সেই সময় রেখে দিয়েছেন যে সময় বান্দাকে আল্লাহ পাক এই রোগ দিয়েছেন। 1973 সালে অস্ট্রিয়ান একজন বিজ্ঞানী কার্ল ভন ফ্রিচ, তিনি মৌমাছি এবং মৌচাককে সামনে রেখে একটা গবেষণা করলেন। দীর্ঘদিন গবেষণার পর তিনি 3টা তথ্য গবেষণা করে বের করেছেন। এই 3টা তথ্যকে সামনে রেখে সুইডিশ একাডেমি তাকে নোবেল পুরস্কার দিয়েছে। আশ্চর্যজনক হলো সত্যি, এই 3টা তথ্য যে তিনি যে দিয়েছেন, এই তথ্য দেওয়ার আগে 1000 বছর আগে মহান রব্বুল আলামিন এই 3টা তথ্য কোরআনে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে তিনি যে গবেষণা করলেন, তিনি গবেষণা করলেন না গবেষণা নিলেন? গবেষণা করলেন না নিলেন? কোন জায়গা থেকে? কোরআন থেকে। তিনি একটা বইও লিখেছেন, দ্য ড্যান্সিং বিজ। এই বইয়ের ভিতরে 3টা তথ্য দিয়েছেন। নাম্বার 1 হলো, যে মৌমাছিগুলো মধু সংগ্রহ করে সেই মৌমাছিগুলো পুরুষ নয়, মহিলা মৌমাছি, ফিমেল ওয়ার্কার বি। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মহিলা মৌমাছিকে, রানী মৌমাছিকে ওহী দিলেন, আনিত্তাখিদি। যারা আলেম উলামা আছেন, এটা মুয়ান্নাসের সিগা। ও রানী মৌমাছি, আমি তোমাকে ওহী দিলাম গাছের ডালে। কিসের ডালে বলেন? গাছের ডালে পাহাড়ের পাদদেশে সুন্দর করে বাসা প্রস্তুত করো, আর সুন্দর করে সেখানে সুন্দর করে মৌচাক বানায় নাও মধু সংরক্ষণের জন্য। নাম্বার 1। 2 নম্বর তথ্য, ওই বিজ্ঞানী বলছেন, যখন কোন কর্মী মৌমাছি নতুন কোন ফুলের বাগান খুঁজে পায়, তখন স্বর্ণ মৌমাছিদেরকে সঠিক পথের দিক নির্দেশনা দিয়ে দেয়, সিগন্যাল দিয়ে দেয়, মেসেজ দিয়ে দেয় একসঙ্গে। গ্রুপ মেসেজ। কি মেসেজ? গ্রুপ মেসেজ দিয়ে দেয়, এই জায়গায় ফুলের বাগান পেয়েছে, তোমরা সব চলে আসো। এই পুরাতন তথ্য আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3, বর্তমান সময়ে বিজ্ঞান গবেষণা করে নিখুঁতভাবে দেখেছে, মধুটা মুখ থেকে মুখে করে নিয়ে আসে না মৌমাছি। ওই মৌমাছিগুলো যখন মধু সংগ্রহ করে পেটের মধ্যে তুলে নেয়, সেই পেট থেকেই মৌচাকে মধুগুলো তারা বের করে দেয়। এটা হালে বিজ্ঞান প্রমাণ করেছে। কিন্তু 1500 বছর আগে মহান রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস ইন্না ফী যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আলেম উলামা যারা আছেন, দেখেন, ইয়াখরুজু বের হয়, মিন বুতুনিহা ওই মহিলা কর্মী মৌমাছির পেট থেকে সেই মধুগুলো বের হয়।
মিন বুতুনিহা শারাবুন, পানীয়, আলওয়ানুহু মুখতালিফুন আলওয়ানুহু, রানা রং বেরঙের সেই পানীয়, ফিহি, যার মধ্যে শিফাউল লিন্নাস, মরা রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি। এটা জোরে সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? আমার বন্ধুগণ, রোগ যে আল্লাহ দিয়েছেন, ওষুধ আল্লাহ সেই সময়ে দিয়ে দিয়েছেন, বান্দা ওষুধ খা ভালো হয়ে যাবি। কিন্তু বান্দা এত দুষ্ট, ওষুধের মধ্যে ভেজাল করে। ওষুধের মধ্যে কি করে? ভেজাল করে। এই এলাকায় মধুর দাম কেমন? মধু খান না আপনারা? তো একটু কন, কিছু কন, কথা কন। 600? ও তো ভেজাল। ভালো করে কন, ভালো করে কন। 1000, 1200, 1400, কিন্তু চাক না দেখা পর্যন্ত বিশ্বাস নাই। কি আমি কি ভুল বললাম বলেন তো? এই এত বড় অতিথি কই, কেমনে আসলো এটা? মাশাআল্লাহ, থাকো, সুন্দর। তাহলে চাক দেখলে বোঝা যায় যে হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু আপনি চাকের কাছে নাই, তাহলে ভাবেন যে কোন একটা মিষ্টির দোকানের সিরেটিরাও ঢুকতে পারে। আমরা কতটা বিবেকহীন চিন্তা করেন, একটু দেখেন, খেয়াল করেন। এই মধুটা যে আল্লাহ পাক মৌমাছিকে দিলেন, আমি এটা নিয়ে যদি গবেষণামূলক যদি আলোচনা করি, এটার উপরে 2-3 ঘন্টা চলে যাবে। আমি শর্ট করে শুধু 2টা আর্টিকেল দেব, 2টা তথ্য দেব আমি। এই মৌমাছি 1 পাউন্ড মধু বানাতে গিয়ে 1 পাউন্ড মধু বানাতে গিয়ে 550 মৌমাছিকে 20 লক্ষ ফুলে ভ্রমণ করতে হয়। 80,000 কিলোমিটার পথ একটা মৌমাছিকে পাড়ি দিতে হয়। আরেকটা তথ্য আসছে, 14.5 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পরে 1 পাউন্ড মধু তৈরি হয়। মৌচাকে মধুগুলো জমা হয়ে যায়। 14 লক্ষ কিলোমিটার, 14.5 লক্ষ কিলোমিটার মানে গোটা পৃথিবী 3 বার প্রদক্ষিণ করা সম্ভব। এত মেহনত, এত পরিশ্রম মৌমাছিকে আল্লাহ পাক করায় নিয়া সেই মধুগুলোকে তার পেট থেকে বের করে দিয়া মৌচাকে জমা করে দিলেন। আর সেই মধুর ভিতরে যদি কেউ কোনো মিষ্টির শিরা অথবা কোনো ভেজাল দিয়ে দেয়, এখন বলুন তার ফাঁসি হওয়া দরকার 1 বার না বারবার? বলুন 1 বার না বারবার? বারবার। এটা কি ছোটখাটো অপরাধ? বিশাল অপরাধ। এটা কি নিয়ে গাছে ওঠে? ও চিনি নিয়েই ওঠে বলে দেখেন। তাহলে ধরবেন, তাহলে তো শাক দেখেও লাভ নাই। আমরা এত জঘন্য হয়ে গেছি, আমরা এতটা বিবেক শূন্য হয়েছি, আমরা এতটাই অচেতন, আমরা আখিরাত সম্পর্কে বেখিয়াল। আমার বন্ধুগণ, আবার দেখেন, ওই মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মৌচাকের মৌমাছি শোন, মৌমাছি জেনে রেখে দিও মধুগুলো যেন নষ্ট না হয়। এই জন্য মৌমাছির মধ্যে একটা টিম আছে যারা অভিযান চালায়। র্যাপসিদা কোবরা যেমন একটা বিশেষ টিম আছে, মৌমাছির মধ্যে একটা বিশেষ টিম হলো পুলিশ মৌমাছি। তারা ওই মৌচাকের দরজার দিকে তাকায় থাকে অস্ত্র হাতে নিয়া। যখন কোন কর্মী মৌমাছি, বন্ধা মৌমাছি গুলো মধু সংগ্রহ করে, যাদের বাচ্চা হয় না, বন্ধা মৌমাছি, ওই বন্ধা মৌমাছি গুলো যখন মধু সংগ্রহ করে, যখন দরজা দিয়ে ঢুকতে নাই, তারা ইমিগ্রেশনের মতো চেক আপ করে তাদের পায়ের মধ্যে কোনো জার্ম আছে নাকি। জার্ম যদি পায়ের সঙ্গে লেগে থাকে, জার্মওয়ালা মৌমাছি গুলোকে 8-9টা পুলিশ মৌমাছি একসঙ্গে ধরে কামড়ায় তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, যেন কোনো ভেজাল না হয়। তাহলে আল্লাহর সিস্টেম যদি ধরা হয়, যদি এরকম ভেজাল করে, তাহলে এদেরও কি করা দরকার বলেন তো? কি বলেন? আপনারাই বলেন, এটা তো আল্লাহর সিস্টেম। এটা আমার বন্ধুগণ, ওই মৌচাকের মধুগুলো ঠিক থাকবে হলো সাধারণ একটা তাপমাত্রা থাকতে হবে। তাপমাত্রা আপ ডাউন হয়ে যায়, আপ ডাউন হলে পরে মধুর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। সেই জন্য মৌচাকের মৌমাছিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেন তাপটা নিয়ন্ত্রিত থাকে। কি করে তারা? যখন সাধারণ তাপমাত্রা হলো 35 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে সাধারণ তাপমাত্রা। 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি থাকে তাহলে মধু ঠিক থাকবে। যদি এটা বেড়ে যদি 40 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়,
অথবা যদি নেমে যদি 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি চলে আসে 30 ডিগ্রিতে আসে, সেই সময় ওই মৌচাকের মৌমাছিগুলো তারা করে কি, সবাই একসঙ্গে এক জায়গায় হয়ে সবার সব পাখাগুলোকে তারা ঝাপটান মারে, বারবার ঝাপটান মারে। যদি ভিতরে বেশি গরম হয়, হিট বেশি হয়ে যায়, ঝাপটান মেরে মেরে ভিতরের গরম হাওয়াকে বাইরে বের করে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসে। জোরে বলি সুবহানাল্লাহ। আবার যদি তাপমাত্রা কমে যায়, বাড়াতে হবে কেমনে? ওই পাখাটা করে কি, তাদের দুটো যে পাখাটা উল্টায়া আবার ঝাপটান মেরে এটার তাপমাত্রা ভিতরে একটা গরম সৃষ্টি করে তাপমাত্রা বাড়ায় দেয়। এটা জোরে বলবেন না ভাই সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু একটা প্রাণীর দায়িত্ব আল্লাহ পাক বুঝাইয়া দিয়েছেন, তুই এটা মধু বানা, তোকে এই ডিপার্টমেন্ট দিয়ে দিলাম। কোন রোগ আছে যে রোগের ঔষধ নাই? সব রোগের ঔষধ কে দিয়েছেন? 2009 সালে আমি ফার্স্ট হজে যাই। তো হজের সফরে আমি বাইতুল হারামের পাশে দেখি যে এক ইউরোপিয়ান, লাল টুকটুকে খুব সুন্দর চেহারার মানুষ, সব সাদা, মাথার চুলও সাদা। সে দেখি জমজম কূপের পানি ওই ট্যাপ থেকে নিয়ে খায় না, খায় কম, ঢালে বেশি। তো ভাবলাম যে জমজম কূপের পানি ঢালে গায়ে, এ তো অপচয়, এ তো গোসলের পানি না এটা। তা আমি তাকে গিয়ে প্রশ্ন করলাম, ফি মুশকিলা, কি প্রবলেম? কিছু আরবিও বোঝে না। পরে দেখি না, এটা আরব না, এটা ইউরোপ থেকে আসছে। তা আমি একটু বুঝালাম, থোড়া থোড়া কিছু ইংলিশ কই, কিছু বাংলাও কই, আবার কিছু আরবিও কই, দেখি কোনটা বোঝে। তো বোঝাতে সক্ষম হলাম। একটা বোবা লোকও তো বোঝাতে পারে না? পারে। ভাষা তো কঠিন জিনিস, ভাষা বোঝা এটা বিশাল ব্যাপার। তো আমি বুঝতে পারলাম যে তিনি ইউরোপের কোন একটা দেশের লোক হবে। তো বললাম যে আপনি এরকম করতেছেন কেন? উনি বলতেছে 20 দিন আগে আমি মক্কায় আসছি, চরম একটা জটিল রোগ নিয়ে আমি মক্কায় ঢুকেছি, আমার কোনো অ্যান্সার নাই। কি হয়েছে? আমার স্কিন ক্যান্সার হয়েছে। গত 2 দিন আগে আমি কয়েকদিন শুধু জমজম খাইছি আর গায়ে ঢালছি। 2 দিন আগে চেক আপ করে দেখি আমার দেহের মধ্যে সেই স্কিন ক্যান্সারের সেই জীবাণু আর নাই। একটু আস্তে বলে সুবহানাল্লাহ, একটু জোরে বলে সুবহানাল্লাহ। প্রত্যেক পানি পান করতে হয় বসে বসে, জমজম কূপের পানি পান করতে হয় দাঁড়ায়া দাঁড়ায়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দাইন। আল্লাহ তুমি আমাকে সমস্ত রোগ থেকে বাঁচাও, এই দোয়া করে জমজম কূপের পানি দাঁড়ায়া পান করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সব পানি পান করলে পরে তৃষ্ণা নিবারণ হয়, পিপাসা নিবারণ হয়ে যায়। আর জমজম কূপের পানি পান করলে তৃষ্ণাও যায়, ক্ষুধাও চলে যায়, ক্ষুধাও চলে যায়। আজোয়া খেজুর আছে, আজোয়া খেজুর আমার নবীজি খুব পছন্দ করতেন, যদিও বড় এর মতো দেখা যায়, ছোট্ট ছোট্ট। এই আজোয়া খেজুর যদি সহিহ হাদিস এসেছে, যদি কোনো বান্দা যদি প্রত্যেক সকালবেলা খালি পেটে 7টা করে 7 দিন খায়, 49টি খেজুর খায়, আল্লাহ রাব্বুল আলামিন যত প্রকার দুনিয়ার অনিষ্টতা আছে সমস্ত অনিষ্টতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরোগ্য দিয়ে দেন। বান্দা তো ওষুধের কাছে যায় না। আল্লাহ কত বড় একটা নিয়ামত দিয়েছেন, সুন্দরবন। কি দিয়েছেন? আমার দেশের কি বন বলেন? সুন্দরবন। এখানে মধুর ফ্যাক্টরির দায়িত্ব কারে দিয়েছেন বলেন? কাকে দিয়েছেন? মানুষকে দেন নাই কেন বলেন? কেন দেন নাই? ও সলিড বানাইছে, সলিড বানানোর মধ্যে আবার ঢুকায় দিছি আমরা বানাতিতে ভেজাল করে ফেলতাম। আল্লাহ কি সুন্দর করে দিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, এই জন্য আমরা বিবেকবান হব। বিবেকবান মানুষ খাদ্যে ভেজাল দেবে না, বিবেকবান মানুষ মিথ্যা সাক্ষী দেবে না, বিবেকবান মানুষ জেনার কাছে যাবে না। কারণ আমি যে মেয়ের সঙ্গে জেনা করতে যাব আমার ঘরেও মেয়ে আছে, আমি যে মহিলার সঙ্গে জেনা করতে যাব আমার বাড়িতে মা আছে, আমি যার সঙ্গে জেনা করতে যাব আমার বাড়িতে নিজের বোন আছে। এই চিন্তা মাথায় আসবে। এটা হচ্ছে বিবেক। এটা কি বলেন? বিবেক। এটা কি বলেন? বিবেক। আপনার প্রতিবেশীর মহিলার সঙ্গে আপনি জেনা করছেন, আপনার বিবেক যদি সুস্থ থাকে আপনি কখনো এই কাজে যাবেন না। কারণ আমার ঘরের মধ্যে আমার মেয়ে আছে, আমার বউ আছে। কি ঠিক কিনা? এই বিবেক যার থাকে না,
সেই যা ইচ্ছা তাই করতে পারে। ইদা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। বিবেকবান মানুষ লজ্জাশীল হয়, আর বিবেকহীন মানুষ লজ্জাহীন হয়ে যায়, আর লজ্জাহীন হলে পরে যা ইচ্ছা সে তাই করতে পারে। এই জন্য আমরা উলুল আলবাব হব। জোরে বলি ইনশাআল্লাহ।